আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শোয়েব সিদ্দিক এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যেতেছি লেচু বাগানে, মিশন লেচু বাগান হবে। এন্ড আমাদের পাইতারা পোলাপাইনগুলো চলে আসছে। এই যে সিনিয়র জুনিয়র, এই যে আমার দাদু এন্ড বাদশা ভাই, ওই যে রায়ান মিয়া ক্যামেরা দিকে পলাই গেছে দূরে। যাক, ব্যাপার না, গরম প্রচুর পড়ছে, তো আমরা হাইটা তো আর যাইতে পারবো না, তো বাইকাররা বাকি আছে, ওরা আসুক, আসলে আমরা যাইতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা খাওয়া দাওয়া করে। এন্ড আমাদের মাঝে সাব্বির কাকা এসে উপস্থিত হয়েছে, এই যে চাচ্চু, হাই হাই। এন্ড রনি ভাই এদিকে আছে। তো আমরা যাব এই যে এই পোলা পাইন গুলোই, আর আমিও আছি। আমি না থাকলে তো আপনাদেরকে দেখাতে পারবো না। চলেন স্টার্ট করা যাক। তো আমরা যেহেতু বাগানে যেতেছি, তো এখান থেকে দামটা জানিয়ে নিতেছি যে কত করে। 420 টাকা শো। বাগানও দিলে 600 করে রইব। এর মাঝেই দেখা যেতেছে মেঘলা আকাশ। তো আকাশের ওয়েদার তেমন একটা ভালো না। এন্ড যাওয়ার সময় সুন্দর একটা রাস্তা দেখতে পেলাম, তো এখানে আমরা সবাই দাঁড়ায় গেলাম। এখানে দাঁড়ায় এসে কিছু ছবি তুলে নিলাম। এন্ড সবাই আমরা ছবি তুলতেছি, দেখতেই পারতেছেন 2-3টা ক্যামেরা একজনের মিলে, মানে 2-3টা ক্যামেরা দিয়ে একজনের ছবি তুলতেছে। তো আমরা ছবি তুললাম। এন্ড জায়গাটা কিন্তু খুবই সুন্দর, রাস্তাটা কিন্তু সেরা ভাই। রাস্তাটা কেমন? অসাধারণ ভাই, দেখার মতো। তো ভাই আমরা ছবি তুলতে তুলতে হঠাৎ করে বৃষ্টি নেমে যেতেছে। তো বৃষ্টির আওয়াজ পাইছি মনে, দেন আমরা চলে যেতেছি। এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমরা চলে যেতেছি। ছবি আর তোলা লাগবে না, এরা আয়োগ। টাটা, আল্লাহ হাফেজ। আমার মোবাইলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ, বৃষ্টিটা কমায় দাও। তো বৃষ্টি অনেকটা বেশি পড়তেছিল, তাই আমরা একটা বাড়ির ভিতরে ঢুকে গেলাম। বাড়ির ভিতরে মানে রান্নাঘরের ভিতরে যে এসে ঢুকছি। তো কি আর করার, কিছু করার নাই। তারপরে আমরা বৃষ্টি থামার পরে আমরা চলে যেতেছি বাড়ি থেকে। তারপর ভাই বৃষ্টি থামার পর আমরা যাইতেছি, তবে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার যাওয়ার পরে আমাদেরকে আবার বৃষ্টি ধরে ফেলছে। তারপর আমরা একটা দোকানের মধ্যে দাঁড়াইছি। তারপর প্রায় 10 থেকে 15 মিনিট পরে বৃষ্টি থামছে। তারপর আমরা একটা লিচু বাগান পাইছি। তো এই লিচু বাগানে লিচু বিক্রি হবে না, দেন আমরা চলে যেতেছি আরেকটা লিচু বাগানে। তো এই লিচু বাগানে আসছি, এটার মধ্যে যেমন একটা লিচু ছিল না, তাই আমরা অন্য একটা লিচু বাগানে চলে যাই। তো এটার মধ্যে মোটামুটি কম ছিল। তারপরে আমরা এটার মধ্যে চলে যাই। এনে এটা দেখতেই পারতেছেন যে ছোট্ট একটা লিচু গাছের মধ্যে এতগুলা, মানে এত সুন্দর সুন্দর লিচু। রায়হান মিয়া কইতেছে, আমি খাই রিভিউ দিতেছি, তুই ভিডিও কর। তারপরে আমি আর কি আমি ভিডিও করতেছি, মানে বেড়া চলাইতে এই সময় যেতেছে। তারপরে চুলাই হাই সেটা কইতেছে, এর লিগে আমার চুলাই আসে হাইতাম মন চায় না, মানে ফুসে না। তারপরে এখানে দাম কইতেছে 400 কইরা। তো দাম দর না মিলার কারণে আমরা চলে যেতেছি অন্যদিকে। এখানে কিছু ভিডিও করতেছিলাম লেচুর সাথে, মানে ফার্স্ট টাইম লেচু বাগানে আসছি, তো এর আগে কখনোই আসা হয়নি। তো আমরা এখান থেকে চলে যেতেছি, কারণ এখানে লেচু বাজার থেকে এখানে বেশি দাম বেশি। তো আমরা অন্য একটা লিচু বাগানে যাই, দেখি দাম যদি রিজনেবল হয় তাহলে আমরা কিনবো, না হলে কিনবো না। ঠিক আছে, কি বলো দাদু? এত দাম দিয়ে লিচু খেয়ে পুষবে? মানে বাজার থেকে দাম অনেক বেশি। লিচু খেয়ে পুষক আর না পুষক, এই গ্রামে আমাদের 5 জন থেকে একজনকে বিয়ে করে। আবার ওই তোমার শ্বশুরের যারই হোক, ওই শ্বশুরের বড় একটা লিচু বাগান থাকতে হবে। আসলাম লিচু বাগানে। ভাই মালিক কেডা? মালিক ভাই, ভাই লিচু কত করে? ভাই অত দাম? আমরা তো ভাই বাজারের মধ্যে আর অবস্থা, কেন তো দাম কিরে? লিচু লাগবে কত বলা? লাগলো তো 400-500। কত করে? 400-500 লাগলো, 400 করে, বেশি দাম পেল না। তো এখানে মোটামুটি ভালো একটা দাম চাইছিল, 400 টাকা করে চাইতেছে। তো এখান থেকে আমরা নিয়ে নিই, কারণ বাজারের মধ্যে 300 টাকা করে বিক্রি করতেছে। তো আমরা এখান থেকে নিয়ে নিই, অন্য একটা বাগানে চলে আসলাম। তো ভাই কি বলবো ভাই, এই বাগানে মোটামুটি ভালো দাম, মানে এখানে তো 450-500 টাকার উপরেও লেচু আছে। মানে ভাই কি কম ভাই, দাম এমন করতেছে মানে লেচু না ডায়মন্ড। তো ইমন বলতেছে যে এখানে যেহেতু লেচু কিনে আইতাম না, তো আমার কটা ছবি তুলতে, ছবি টবি তুলি, স্টোরি দিব। তারপরে আর কি ছবি টবি তুলে এসে আমরা যাইতেছি বাজার থেকে, আমরা লেচু নিয়ে আসে বসে খামুনে।